হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 1-এর দাগ থেকে 4-এর দাগের সম্পূর্ণ অ্যান্সার করে দেবো এবং আলোচনা সহ। তোমরা এখানে পেয়ে যাবে 16 নম্বরের 1 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 1-এর দাগ থেকে 4-এর দাগের কমপ্লিট অ্যান্সার তোমরা পাচ্ছ। চলো দেখে নেবো প্রথম যে 6টা এমসিকিউর মধ্যে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, 3x² + 8x + 2 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/βর মান কত? ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আলফা প্লাস বিটা মানে কি? -b/a। এখানে বি এর ভ্যালু হচ্ছে 8 আর এ এর ভ্যালু হচ্ছে 3, তাহলে -8/3 লিখলাম। আলফা বিটার ভ্যালু হচ্ছে c/a, সি হচ্ছে 2 আর এর ভ্যালু 3, তাহলে 2/3 পেলাম। তাহলে 1/α + 1/βর মান কত? লসাগু করলাম আলফা বিটা, বিটা প্লাস আলফা। দেখো ওপরে আলফা প্লাস বিটার মানটা বসিয়েছি, এখানে আলফা বিটার মানটা বসিয়েছি। 3 কেটে গেল, 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, অর্থাৎ উত্তর হলো -4। এরপর দেখো 2-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, বার্ষিক 8% সরল সুদে কোনো আসল কত বছরে সুদে আসল 3 গুণ হবে? ধরি আসল হচ্ছে পি টাকা, সুদ আসল হচ্ছে 3p হবে। তাহলে সুদ সমান কত আসবে? সুদ সমান এসে আছে 3p - p মানে হচ্ছে 2p টাকা। তাহলে সেখান থেকে টি সমান সূত্র কি জানি? আই গুণিত 100/rp। তাহলে আয়ের জায়গায় 2p বসাবো গুণিত 100, আর আর এর জায়গায় 8 বসালাম আর পি এর জায়গায় পি বসালাম, পি কেটে দিলাম, 2 দিয়ে 8 কেটে 4 পেলাম, 4 দিয়ে 100 কেটে 25 পেলাম, অর্থাৎ উত্তর হবে 25 বছর। এরপর আমি চলে যাব 3-এর কোশ্চেনে। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজমের এডি সমান্তরাল বিসি, যদি এবিসি কোণ 65 ডিগ্রি হয় তাহলে বিসিডি কোণের মান কত? খেয়াল করো, এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে এখানে বি কোণের সঙ্গে ডি কোণ কি পরস্পর সম্পূরক সম্পর্কে আছে, অর্থাৎ এডিসি কোণের মান আসবে 180 ডিগ্রি - 65 ডিগ্রি, সেক্ষেত্রে বেরিয়ে যাবে 115 ডিগ্রি। এখন যদি এটা 115 ডিগ্রি হয় তাহলে এই দুটোর সমষ্টি কত? 180 ডিগ্রি। তো তাহলে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ দিলে 65 ডিগ্রি উত্তর চলে আসবে, অর্থাৎ কোণ বিসিডি হচ্ছে 65 ডিগ্রি। এরপর চলে আসবো, এখানে দুটি লম্বিতকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? ধরি উচ্চতা হচ্ছে এইচ আর 2h, যেহেতু 1:2 ছিল তাই এইচ আর 2h করে নিলাম, ব্যাসার্ধটা r1 r2 ধরে নিলাম। তাহলে প্রথম চোঙের আয়তন কত? পাই r1² h, আর দ্বিতীয়টা পাই r2² 2h। এইচ কাটলাম, পাই কাটলাম, তাহলে r1² সমান 2/1 পেলাম, অর্থাৎ r1/r2 সমান √2/1 পেলাম। তাহলে অনুপাতটা কত? √2:1। এরপর আমরা চলে যাব, দেখো ভিএরটা এদের গড় দিয়েছে 9, তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে? এই অঙ্কটা কিন্তু বারবার পড়ছে। তাহলে দেখো 6টা সংখ্যাকে লিখেছি, 6 দিয়ে ভাগ করে গড় বের করলাম, তাহলে গড়টা কত দিয়েছে? 9 দিয়েছে। তাহলে যোগ করলে 35 + x + y সমান 6×9 = 54। তাহলে x + y সমান কত? 19 আসবে। এরপর আমি চলে যাব ভিআই, দেখো tan θ + 15 ডিগ্রি সমান √3 হলে sin θ + cos θ এর মান কত? দেখো প্রথমে লিখেছি অঙ্কটা, tan θ + tan 15 ডিগ্রি মানে tan 60 ডিগ্রি আসবে, কারণ tan 60 মান √3, tan উঠে গেল, θ + 15 মানে 60 ডিগ্রি, থিটার মানটা 45 ডিগ্রি। এখন sin θ + cos θ, তাহলে sin 45 ডিগ্রি + cos 45 ডিগ্রি, তাহলে sin 45 এর ভ্যালু 1/√2, cos 45 এর ভ্যালু 1/√2, তাহলে 2/√2 আসবে, অর্থাৎ উত্তর আসবে √2। এরপর চলে যাব 2-এর দাগে, যেখানে তোমাদের 5টা শূন্যস্থান করতে হবে। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, এটা 1 বছরের হবে। এরপর দেখো h/2 সমান b/5 সমান c/8 হলে এর 50%, b এর 20%, c এর কত পার্সেন্ট হবে? দেখো প্রথমে a/2কে 100% দিয়ে গুণ করলাম, প্রত্যেকটাই 100% দিয়ে গুণ করিয়েছি। তাহলে দেখো 2 দিয়ে কাটলে a এর 50%, b এর 20%, c এর কত আসছে? প্রথমে 4 দিয়ে কেটে 2 করলাম, 25 করলাম, তাহলে 25/2 মানে কত? 12.5%। তাহলে শূন্যস্থানে 12.5 কথাটা বসবে। এরপর চলে যাবো 3-এর দাগে, সরি 3-এর দাগে না, 3-এরটা, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, তাহলে এই জায়গায় সমানুপাতি কথাটা লিখবে। এরপর দেখো আইভি cos² θ - sin² θ যদি 1/x হয় তাহলে cos 4θ - sin 4θ এর মান কত? দেখো cos 4θ - sin 4θকে cos² θ তার হোল স্কোয়ার sin² θ তার হোল স্কোয়ার মানে a² - b², তো তাহলে a + b a - b করলাম, এর ভ্যালু 1 আমরা জানি আর এর ভ্যালু 1/x দেওয়া আছে, তাহলে উত্তর কত আসছে? 1/x। এরপর দেখো
একটি লম্বিতকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? দেখো এখানে শঙ্কুর যদি ব্যাসার্ধ আর উচ্চতা যদি এইচ ধরি, তাহলে ভি সমান 1/3 পাই r² এইচ আয়তনের সূত্র, আর এ হচ্ছে πr²। এরপর তাহলে ভি বাই এ সমান কত? 1/3 পাই r² এইচ, নিচে πr² কেটে গেল, তাহলে h/3। দেখো h/3 আসছে, h/3 সমান ভি বাই এ, তাহলে এইচ এর মানটা এলো 3v/এ, অর্থাৎ এইটা উত্তর আসছে 3v/এ। এরপর আমি দেখে নেব, দেখো এখানে 16, 15, 17, 16, x, 19, 17, 14 তথ্যের সংখ্যার মান 15 হলে এক্সের মান, এখানে তোমাদের বইতে এখানে উত্তর, এই বইয়ে উত্তর দেওয়া আছে 15, কিন্তু 15 হলে 15টা দুবার বসবে, যেখানে 16ও দুবার আছে, 17ও দুবার আছে, তাই এই অঙ্কটা সম্ভবত ভুল দেওয়া আছে। এখানে 15 আরেকটা থাকলে তাহলে 15টা উত্তর আসতো। তাহলে এবার সত্য মিথ্যা দিয়েছে, দেখো প্রথমে এক্সের ভ্যালু দিয়েছে, এক্স প্লাস 1/x-এর ভ্যালু হবে 2√3, দেখে নেব। দেখো এক্স যদি 2+√3 হয়, তাহলে 1/x এর অনুবন্ধী হবে, অনুবন্ধীকরণে কত? 2 - √3 হবে। এবার এই দুটোকে যোগ করলে কত হবে? √3 কেটে গিয়ে 4 উত্তর আসবে, তাই মিথ্যা দেওয়া আছে এক একটা। এরপর দেখো এখানে cos 0, cos 1, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি করে cos 90 ডিগ্রি এর মান চেয়েছে। এখন cos 0 1 হয় আমি জানি, কিন্তু cos 90 0 হয়, তাই এর মান কোনোদিনই 1 হবে না, এটা 0 হবে, তাই এটাও মিথ্যা দিয়ে আছে। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় 10 সেমি, এটা সত্য দিয়েছে, কারণ 7 আর 3কে যোগ করে 10 পেয়ে যাব। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4, রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়, এটাও মিথ্যা। তার কারণ দেখে নাও, রাজু যদি 5 টাকা দিয়ে 80 টাকা পায়, তাহলে আসিফ নিশ্চয়ই 4 টাকা দিয়ে 100 টাকার কম পাবে, 80 কম পাবে, তাই এটা 100 টাকা পাচ্ছে বলেছে, এটা মিথ্যা দিয়েছে, কারণ এর মূলধন কম, লাভের পরিমাণও কম হবে, তাই এটা মিথ্যা। এবার দেখো ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দু ভুজি হলো মধ্যমা, এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো একটি অর্ধগোলকে সমতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ ড্যাশ সেমি হবে, কারণ এটা ভুল দেওয়া আছে, কারণ কোশ্চেনটা ইনকমপ্লিট। চলো কোশ্চেনটা তবু একবার দেখে নেব। দেখো 3πr² সমান যদি 36 পাই হয়, 5 কেটে গিয়ে r² সমান 12 হবে, তাহলে r এর মানটা কত আসছে? √2 × 2 × 3, তাহলে r এর মানটা 2√3 আসবে, অর্থাৎ ব্যাসার্ধটা 2√3 আসার কথা। এরপর আমরা 4 দাগের কোশ্চেনগুলো দেখে নেবো, যেগুলো 2 নম্বরের প্রশ্ন। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 2:3:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 90 টাকা কম হলে ব্যবসার মোট লাভ কত হয়েছিল? ধরি ব্যবসায় মোট লাভ হচ্ছে x টাকা, তাহলে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে x গুণিত 2/10, আনুপাতিক ভাগাহার গুণ করিয়েছি, তাহলে 2x/10 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে x গুণিত 5/10, মানে 5x/10 টাকা। তার শর্তানুসারে 5x/10 - 2x/10 সমান 90, তাহলে বিয়োগ করলে 3x/10 সমান 90, তাহলে x এর ভ্যালু কত আসবে? 90 গুণিত 10/3, 3 দিয়ে 90 কেটে 30 পেলাম, অর্থাৎ x সমান 300 টাকা, তাহলে ব্যবসায় মোট লাভ হচ্ছে 300 টাকা। দুয়ের যে কোশ্চেন, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে, এখানে 5টা অতিরিক্ত দেওয়া আছে। ধরি আসল হচ্ছে পি টাকা, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত? সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তাহলে পি ইন্টু 1 + 5/100 হোল স্কোয়ার মাইনাস পি, এখানে দেখো 5 দিয়ে কেটে 20 পেলাম, তাহলে পি ইন্টু 20 + 1/20 তার হোল স্কোয়ার মাইনাস পি, অর্থাৎ পি ইন্টু 21/20 তার হোল স্কোয়ার মাইনাস পি, তাহলে পিটা কমন নিলে পি ইন্টু 441/400 মাইনাস 1, এবার এই বিয়োগটা করলে কত আসবে? 441 থেকে 400 বাদ যাবে, সেখানে 41 পেয়ে যাচ্ছি, অর্থাৎ পি ইন্টু 41/400, এটাই হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, যেটার মান দেওয়া আছে 615, তাহলে শর্তানুসারে পি ইন্টু 41/400 সমান 615, তাহলে পি এর মানটা কত আসবে? 615 গুণিত 400/41, 41 দিয়ে কাটলে ওপরটা 15 আসবে, অর্থাৎ পি এসে গেল 6000, অর্থাৎ মূলধন হচ্ছে 6000 টাকা। এরপর আমরা দেখে নেব 3-এর যে কোশ্চেনটা। এখানে দেখো একটি বীজ 2 হলে কিউ এর মান, এটা কিউ দেওয়া আছে, এটার ভুল করে 9 দেওয়া আছে। দেখো প্রথমে সমীকরণটা লিখেছি, এক্স এর মান যদি 2 বসিয়ে দিই, তাহলে 2² প্লাস বি ইন্টু 2 প্লাস 12 সমান 0, তাহলে বি এর মান ক্যালকুলেশন করে পেয়ে গেলাম -8। এখন 2 নম্বর সমীকরণে
এখানে এক্স সমান 2 বসাবো, বি এর মানটা -8 বসাবো, তাহলে কী পাচ্ছি 2 স্কোয়ার মাইনাস 8 গুণিত 2 প্লাস কিউ। তাহলে সেখানে ক্যালকুলেশন করলে কিউ এর মানটা 12 এসে যাচ্ছে। এরপর আমরা দেখে নেব 4-এর যে কোশ্চেনটা দেওয়া আছে। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই জেড, ওয়াই ভ্যারিজেস জেড এক্স হলে দেখাও যে জেড একটি ধ্রুবক। দেখো প্রথমে এক্স ভ্যারিজেস ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়ান কে ওয়ান ওয়াই জেড করলাম। এখন ওয়াই ভ্যারিজেস জেড এক্স আছে, তাহলে ওয়াই সমান কে টু জেড এক্স করলাম, যেখানে কে ওয়ান আর কে টু হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এবার দেখো সমান দিয়ে বা দিয়ে ওয়াই সমান কে টু কী করলাম, এখানে এখানে আমি এক্সের ভ্যালুটা লিখবো। তাহলে এখানে এক্সের ভ্যালুটা যদি লিখি, তাহলে ওয়াই সমান কে টু জেড এক্স ছিল, তো তাহলে কে টু জেডটা রাখলাম, এক্সের ভ্যালুটা কে ওয়ান ওয়াই জেড বসলাম। তাহলে ওয়াই সমান কে ওয়ান কে টু জেড স্কোয়ার ওয়াই ফ্লো, এখানে ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে জেড স্কোয়ার সমান 1/k1 k2, তাহলে জেডের ভ্যালুটা 1/√k1 k2, তাহলে জেডের ভ্যালু ধ্রুবক এসে গেল। এরপর আমরা চলে আসবো, দেখো ভিএটা এবিসি, যার ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটা 90 ডিগ্রি, এবি বাহুটা 5 সেমি, বিসিটা 12 সেমি হলে ত্রিভুজটি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এখানে ছবিটা প্রথমে এঁকেছি, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব 5, ভূমি হচ্ছে 12। তাহলে এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যেটা বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরই কেন্দ্রটা অবস্থান করে, পরিকেন্দ্র যেটা। তাহলে আমাকে এসির দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এসি যেহেতু পরিবৃত্তের ব্যাস, তাহলে এসির দৈর্ঘ্যটা এসে যাচ্ছে 13 সেমি, তাহলে পরিব্যাসার্ধ 13/2 মানে 6.5 সেমি উত্তর আসবে। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এখানে দেখো একটি বৃত্তের দুটি জ্যা পি কিউ পি আর দুটি লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর সেমি হলে জ্যা কিউ এর দৈর্ঘ্য চেয়েছে। দেখো যেহেতু পি কিউ লম্ব পি আর, তো তাহলে কিউ পি আরটা হচ্ছে 90 ডিগ্রি সমান অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এখানে কিউ আরটা হচ্ছে ব্যাস, কিউ আরের দৈর্ঘ্য 2r হবে। ভি ডবল আই, এক্সের মান দিয়েছে এস এক থিটা, ওয়াইয়ের মান দিয়েছে বি ট্যান থিটা, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্কে নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স সমান এ সেক থিটা, এক্স বাই এ সমান সেক থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা হলে ওয়াই বাই বি সমান ট্যান থিটা। তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেকের মানটা বসিয়ে তার স্কোয়ার করলাম, ট্যানের মানটা লিখে তার স্কোয়ার করছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 পেয়ে গেলাম। এরপর দেখো আই এক্সের যে না ভি ট্রিপল আই 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 সাইন থিটা প্লাস 2 সমান 0, থিটার মানটা চেয়েছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তারপর এটাকে মিডিল টার্ম করেছি, মানে 2 দুগুণে 4, 4কে ভেঙে 4 প্লাস 1 করে 5 পেলাম। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 সমান 0। তাহলে 2 সাইন থিটা কমন নিলে সাইন থিটা মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 সমান 0। এখন সাইন থিটা মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস 2 সমান যদি 0 হয়, তাহলে সাইন থিটা ভ্যালু 2, যেটা অসম্ভব, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান 1 হয়, তাই এটা অসম্ভব। অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0 হচ্ছে, তাহলে 2 সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান হাফ আসবে, সাইন থিটার ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি আসবে, থিটার মানটা 30 ডিগ্রি হবে। এরপর দেখে নেব আই এক্সটা, একটি আয়তঘনকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি দৈর্ঘ্য 50% কমালে আয়তঘনকটির প্রাথমিক ও পরিবর্তিত আয়তনের অনুপাত চেয়েছে। ধরি দৈর্ঘ্য হচ্ছে 100 একক, প্রস্থ হচ্ছে 100 একক, উচ্চতা হচ্ছে 100 একক, তাহলে প্রাথমিক আয়তন 100 গুণিত 100 গুণিত 100 মানে 1-এর পাশে 6টা শূন্য ঘন একক পেয়ে গেলাম। এখন দৈর্ঘ্যটা 50% কমেছে মানে 50 একক, প্রস্থটাও একই 50 আর উচ্চতাটাও 50, তাহলে পরিবর্তিত আয়তন কত হবে 50 গুণিত 50 গুণিত 50, তখন 125-এর পাশে 3টে শূন্য 1,25,000। এবার অনুপাতটা কত হবে, দেখো এখানে অনুপাতটা লিখেছি, এটা 10 লাখ আর এটা 1,25,000, তাহলে এখানে 3টে করে শূন্য কাটলে 1000 ইজ টু 125, 125 ভাগ করলে 8:1 উত্তর আসছে। এরপর আমরা দেখে নেব এক্সেটে একটি লম্বিত শঙ্কুর আয়তন ও পার্শ্বলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ একক আর একক, এর মানটা চেয়েছে। দেখো যদি শঙ্কুর তির্যক উচ্চতা এল হয়, তাহলে আমরা লিখতে পারি পাই আর এল সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন পাই কাটলাম, আর দিয়ে স্কোয়ারটা কাটলাম, তাহলে এল সমান আর এইচ বাই 3 পেলাম। এখন উভয় পক্ষে স্কোয়ার করলে এল স্কোয়ার সমান আর এইচ বাই 3 তার হোল স্কোয়ার। এখন এল স্কোয়ার মানে কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান দিয়ে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। তাহলে এবার এই যে আর স্কোয়ার এইচ স্কোয়ারটা আছে সেটাতে ভাগ করে দিলাম প্রত্যেকটাকে, তাহলে কী পেলাম আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 1/9।
তাহলে আর স্কোয়ার কেটে গিয়ে 1/h², একইভাবে এইচএস কেটে গিয়ে 1/r², সমান 1/9 উত্তর এলো। এরপর দেখো এক্স সাইডটা ইউআইয়ের মান দিয়ে আছে, এখানে এক্স বারের মানটা চেয়েছে। দেখো ইউআই সমান আমরা জানি এক্স আই মাইনাস এ বাই এইচ, তো যেখানে এ সমান 35, এইচ সমান 10, তাহলে এক্স বার সমান কত, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ। তাহলে এর ভ্যালুটা 35 প্লাস এখানে 30/60 গুণিত 10 করলাম। এখানে দেখো 0 0 কাটলাম, 3 দিয়ে 6 কেটে 2 পেলাম, 2 দিয়ে 10 কেটে 5 পেলাম। তাহলে 35 প্লাস 5 মানে উত্তর এলো 40। এরপর দেখো এখানে দিয়েছে এই রাশিগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, তাদের মধ্যমা 24 হলে এক্সের মান চেয়েছে। এখানে পদ সংখ্যা অর্থাৎ এম এর মান হচ্ছে 9, তাহলে মধ্যমা কত হবে, 9 প্লাস 1/2 অর্থাৎ 10/2 সমান দিয়ে 5তম পদ। 5তম পদে কী আছে, এক্স প্লাস 4টা আছে, তাহলে লিখতে পারি এক্স প্লাস 4 সমান 24। তাহলে এখানে এক্সের মানটা এসে যাচ্ছে 20। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।